ও দিদি, চাঁদ উঠে গেছে গো। বড় বৌমা, আজ ভোরে সব থেকে বেশি পেট পুড়ে তুমিই খেয়েছো, আর তুমি সব থেকে বেশি উতলা হচ্ছ চাঁদ দেখার জন্য। খিদে পেয়েছে? না 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 দিদি, আমি তো এমনিই বলছিলাম। কাজগুলো আগে করো। একে তো আমার স্বামী শহরের বাইরে আছে, ফোনে ব্রত ভাঙতে হবে, তার উপরে খুব জোরে খিদে পেয়েছে। চাঁদ উঠলে সেটাকেই রুটি ভেবে খেয়ে নেব। আরে আয়ুষ্মান বাবা, আলিয়া কোথায়? আলিয়া? যা বাবা, ওকে নিয়ে আয়। হ্যাঁ। আরে তোমরা কেউ গুড্ডি মাসিকে দেখেছো? ওনারও তো ব্রত আছে। না তো, না দিদি, আমিও ওনাকে দেখিনি। আমার তো এত খিদে পেয়েছে, চারিদিকেই শুধু চাঁদ দেখছি। না, দেখিনি। গুড্ডি মাসি আবার কোথায় গেল? আমি তো ওনাকে বলেছিলাম মিশোকে নিয়ে আসার কথা, নিজেই দেখছি এখন উধাও। যাই কি একবার দেখি। আমি গিয়ে খুঁজে নিয়ে আসছি। আরে ছিটকিনি লাগানো কেন? আমাকে ছাড়া গয়নার ব্রত কি করে সম্পূর্ণ করবে? গয়নাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। গয়না কোথায় চলে গেছিলে তুমি? তুমি কি জানো আমি তোমাকে কত খুঁজেছি? আর এখন এখানে এসে বসে রয়েছো। ভালোই হলো আমার পুটলিতে আমার পুরনো কিছু পোশাক ছিল, না হলে তো আজকে আমি ধরাই পড়ে যেতাম যে আমিই গুড্ডি মাসি। কিন্তু এবার এনাকে কি করে বোঝাই যে আমি এখানে কি করছি? এই মেয়ে, তুমি এখানে কি করছো? সাহস কি করে হলো এই বাড়িতে ফেরার? আর তুমি গুড্ডি মাসির ঘরে কি করছো? বোবা হয়ে গেছো নাকি? উত্তর দাও, কি করছো এখানে? আসলে আমি ব্রতর পুজোর জন্য এখানে এসেছিলাম। পুজো যদি করতেই হয় তাহলে নিজের বাড়ি গিয়ে করো, এখানে কেন এসেছো? আমার নিজের বাড়ি কোথায়? আপনারাই তো আছেন যাদেরকে আমি চিনি, আপনারাই তো আমার ভরসা। তাই আমি আপনার কাছে ব্রত পুজোর অনুমতি নিতে এসেছি। পিসিমা অনুমতি দিয়ে দিন, আমি এরপর আর নিজের বাজে মুখ কথা দেখাবো। বন্ধ করো মেয়ে। আমাকে শুধু এইটুকু বলো, গুড্ডি মাসি কোথায়? গুড্ডি মাসি? কে গুড্ডি মাসি? আরে যার ঘরে তুমি দাঁড়িয়ে আছো সেই গুড্ডি মাসি। আরে পিসিমা, আমি তো এখানে আপনাকেই খুঁজতে এসেছিলাম পুজোর অনুমতির জন্য। তারপর কি জানি কে বাইরে থেকে ছিটকিনি দিয়ে চলে গেল। গুড্ডি মাসি হঠাৎ করে কোথায় গেল? উনি আবার বুঝে গেলেন না তো যে আমি ওনাকে সন্দেহ করছি? পিসিমা, আরে আপনাকে কি আমার করছো প্রণাম। কি? আমি আমার পায়ে পড়ছি,
না মানে আমি আপনার পায়ে পড়ছি, আমার মিনতিটা শুনুন। আপনাকে আমার দিব্যি, আমি এই বাড়িতে যা যা কাজ করেছি আপনাকে তার দিব্যি, আমার মিনতিটা শুনে নিন পিসিমা, মেনে নিন না। পড়ে যাবো, পা ছাড়ো আমার। না পিসিমা, আমি ততক্ষণ আপনার পা ছাড়বো না যতক্ষণ না আপনি অনুমতিটা দেন। আমি পুজোটা করেই এখান থেকে চলে যাব। আমি কথা দিচ্ছি, আমায় অনুমতি দিয়ে দিন, আমায় অনুমতিটা দিন। আলিয়া, তুমি? হ্যাঁ আমি। কেন, তুমি অন্য কারোর জন্য অপেক্ষা করছিলে? না না, আমি তো তোমাকে খুঁজতে এসেছিলাম। আরে ওইসব ছাড়ো তো, বলো তো আমায় কেমন দেখাচ্ছে? ওকে দেখতে একদম গয়নার মতো লাগছে। বলো না আয়ুষ্মান, আমাকে এই ধরনের পোশাকে কেমন দেখাচ্ছে, ভালো লাগছে না? না না আলিয়া, তেমন কোনো ব্যাপার না। তবে তুমি যেরকম পোশাক পরো তাতেই তোমাকে ভালো লাগে। এমনিতে তো সারাক্ষণ গয়না গয়নাই করতে থাকে, আর আজকে যখন আমি ওর জন্যই ওই গয়নার মতো পোশাক পরেছি তখন একটুও প্রশংসা করতে পারছে না। যদি তুমি বুঝতে যে গয়নার পোশাক ওর পরিচয় নয়, গয়নার সরলতাই ওর সব থেকে বড় গয়না, যা ওকে সবার থেকে আলাদা করে দেয়। কিন্তু জানি না এখনো কোথায় আছে। চলো, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ পিসিমা, পিসিমা আমাকে অনুমতি দিয়ে দিন। কি জানি গুড্ডি মাসি কোথায় গেল, ওকে খুঁজতে হবে। তার উপরে গয়না আবার পা ধরে পড়ে আছে। কি যে করি, আগে একে সামলাই। পিসিমা আমি কথা দিচ্ছি, আমি চলে যাব। আপনাকে পিসিমা হওয়ার দিব্যি। না মানে আপনাকে এই বাড়ির গুরুজন হওয়ার দিব্যি। আমায় অনুমতিটা দিয়ে দিন পিসিমা। একদম চুপ, নাও ওঠো। সত্যি আমি পুজো করতে পারবো পিসিমা? পুজো করো, যা ইচ্ছে তাই করো, আমাকে পাগল করো না। আমাকে গুড্ডি মাসিকে খুঁজতে হবে, বুঝেছ? পিসিমা আপনাকে প্রণাম। পিসিমার থেকে তো বেঁচে গেলাম, কিন্তু ইনি তো গুড্ডি মাসিকে খুঁজতে চলে গেলেন। সে যাই হোক, আমি প্রথমে পুজোটা করে নিই, আর আলিয়ার কাছ থেকে আমার শাড়ি আর নকল চুল নিতে হবে, আর তারপর ভাবা যাবে যে গুড্ডি মাসির কি করা যায়। আরে আলিয়া, এই গ্রামের পোশাক কেন পরেছো? শহর ছেড়ে গ্রামে যাওয়ার প্ল্যান আছে নাকি? আমি বলছিলাম যে তোমাকে খুব সুন্দর লাগছে, গ্রামের পরীর মতন। আর একটু পরেই চাঁদ দেখতে পাবো আমরা, তারপর সবাই মিলে পুজো করব। কিন্তু আমাকে ছাড়া কি করে হবে পুজো?